আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট কমপ্লিট মাস্টার ক্লাস। আজকের পর্বে আমরা এমএস ওয়ার্ডের আরও কিছু বিষয় শিখব। তো শুরুতেই আমি এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। আমি চলে আসলাম এমএস ওয়ার্ডে এবং এখান থেকে আজকে যা শিখব সেটা হচ্ছে ডিজাইন, এবং এই ডিজাইনের আন্ডারে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা শিখব। শুরুতেই আমি যে কাজটা শিখব সেটা হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে আপনি যদি কোনো একটা লেখা প্রিন্ট করেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনার লেখাটা অন্য কেউ কপি না করুক, অথবা আপনার লেখাটা অন্য কেউ নিলেও আপনার ভিতরে একটা নাম থাকুক জলছাপ আকারে, যদি সেটা করতে চান তাহলে হচ্ছে এই ওয়াটারমার্কের কাজটা আপনাকে করতে হবে। তো শুরুতেই আমি এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কের নিচে একটা এরো চিহ্ন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন এখানে কিছু লেখা রয়েছে, আপনি যদি সেই লেখাগুলোতে ক্লিক করেন সেই লেখাগুলো কিন্তু এখানে জলছাপ আকারে চলে আসবে। তো আমি দেখি যদি এই লেখাটা দিতে চাই ডু নট কপি, আমি যদি এটাতে ক্লিক করে দিই দেখেন আমার এই লেখাটার ভিতরে কিন্তু এই যে জলছাপ আকারে ওয়াটারমার্ক হিসাবে ডু নট কপি লেখাটা চলে আসছে। তো কেউ যদি বেসিক আইডির এই লেখাটাকে কপি করতে চায় তখন কিন্তু এই লেখাটা ভিতরে থেকে যাবে যে ডু নট কপি লেখা থাকবে। তো আমি চাইলে কিন্তু এই লেখাটাকেও পরিবর্তন করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে এই যে ওয়াটারমার্কে আবার চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখেন কনফিডেন্টাল দেওয়া আছে, আমি যদি চাই যে এটা দিতে সেটা হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমি চাই যে এই যে ড্রাফট এটা যদি দিই এটা চলে আসবে। এটা আপনার ইচ্ছে আপনি কোনটা দিতে চান। তো আমি যদি চাই যে না আমি এটাও দেবো না, আমি আমার মতো করে একটা নাম দিতে চাই, তো আমি যদি আমার এই ওয়াটারমার্কের ভিতরে আমি বেসিক আইটি লেখাটা দিতে চাই তখন আমি কি করব, সেটা করার জন্য এই যে ওয়াটারমার্কে চলে যাব এবং এখান থেকে এই যে কাস্টম ওয়াটারমার্ক একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এই যে একটা অপশন চলে আসবে যেখান থেকে আমি লেখাটা পরিবর্তন করতে পারবো। এখানে দেখেন ডু নট কপি লেখাটা এই যে ট্যাক্সের জায়গায় লেখাটা আছে, আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই এবং আমি এখানে লিখে দেব বেসিক আইটি একাডেমি। তো আমি এখানে লিখে দিলাম বেসিক আইটি একাডেমি। লেখার পর আমি যদি এখান থেকে অ্যাপ্লাই করে দিই দেখেন ওই লেখাটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু এই যে বেসিক আইটি একাডেমি লেখাটা চলে আসছে। তো এখানে আরও অনেকগুলো কাজ রয়েছে, আমি সেগুলো একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি এখানে এই ওয়াটারমার্কের এডিশনেতে চলে গেলাম এবং এখান থেকেই কাস্টম ওয়াটারমার্কে চলে আসলাম। আসার পর এখানে দেখেন আপনি যদি চান যে আপনার এই যে ইংলিশ লেখাটা যেটা আসলে ওয়াটারমার্ক করেছেন সেটাকে পরিবর্তন করতে চান, আপনি আরবি লিখতে চান বা হিন্দি লিখতে চান অথবা বাংলা লিখতে চান, সেটা কিন্তু করতে পারবেন। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে কিন্তু আপনি সেভাবে এখান থেকে পরিবর্তন করে লেখাটা লিখতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি ইংলিশে রাখতে চাই ওকে থাকলো। তো ট্যাক্স যেটা সেটা যদি আপনি এই যে এএসপি লেখা আছে এএসএপিটা লেখা আছে, আমি যদি এটাকে অ্যাপ্লাই দিই দেখেন এএসএপি লেখাটা চলে আসছে। তো কাস্টম কীভাবে করে সেটা তো আপনারা জানেন। এখানে যদি আমি বেসিকলি লিখে দিই অথবা আপনার কোনো প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দিন তখন কিন্তু এই লেখাটাই এই জলছাপ আকারে চলে আসবে। এবং ফন্ট স্টাইল এই যে এখন যে ফন্টটা দেওয়া আছে, আমি চাচ্ছি যে না এই ফন্টটা আমার ভালো লাগে না, আমি পরিবর্তন করে অন্য ফন্ট ইউজ করতে চাই। জাস্ট আমি যদি এখান থেকে ক্লিক করে দিই এরচুনিতে দেখেন এখানে অনেক ফন্ট রয়েছে, আমি যদি চাই যে এটা দেবো ক্লিক করে যদি আমি অ্যাপ্লাই দিয়ে দিই দেখেন ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আমি যদি চাই যে না আমি এটা ভালো লাগে না এটা দেবো, অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেখেন লেখার ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আর যদি মনে হয় যে না আমি মানে যা দেওয়া আছে তাই রাখবো তখন এখান থেকে শুরুতে যেটা দেওয়া আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেওয়া থাকবে, আর অথবা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এবং ফন্ট সাইজ এখানে যে সাইজটা দেওয়া আছে আপনি যদি চান যে না আমার এই লেখার সাইজটা আরও বড় করব বা পুরো পেজ জুড়ে করব সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারবো। যেমন আমি এই ফন্ট সাইজটাকে অটো দেওয়া আছে, আমি এটাকে মানে 48 দিয়ে দিই, দিয়ে অ্যাপ্লাই দিই দেখেন লেখাটা কিন্তু একদম ছোট হয়ে গেল, একদম ছোট। এবং এখান থেকে যদি আমি আরও বড় করে দিই একদম নিচে 120 দিয়ে দিই দেখেন অ্যাপ্লাই করে দিলাম, বড় হয়ে গেল। এবং এখান থেকে যদি আরও বড় করি একদম সর্বোচ্চ লেভেলের বড়টা করে 144 দিই, এখান থেকে অ্যাপ্লাই দিলাম দেখেন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেল, ঠিক আছে। তো এই লেখাটাকে যদি আপনি চান যে এখন তো কোনাকুনি দেওয়া আছে একদম নিচ থেকে উপরে, আমি যদি চাই যে হরিজন্টাল আকারে মানে বরাবর করতে চাই তো এখান থেকে আমি এই যে হরিজন্টালি ক্লিক করে আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো, লেখাটা কিন্তু সোজাসুজি হয়ে গেল, ঠিক আছে। আবার যদি চাই যে না আমি আগের জায়গায় চলে আসবো মানে কোনাকুনি থাকবে তখন এখান থেকে অ্যাপ্লাই করে দিলে কিন্তু লেখাটা কোনাকুনি চলে আসবে। এটাকে কিন্তু যদি বড় লেখা হয় যে বেসিক আইটি একাডেমি তখন কিন্তু একদম এই কোণা থেকে একদম নিচ কোণায় পর্যন্ত চলে আসবে লেখাটি, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা এখন কিন্তু একদম ঝাপসা ঝাপসা একটা ভাব চলে আসছে, মানে প্রিন্ট করলে কিন্তু উপরে লেখাগুলো পড়তে কোনো ধরনের প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি চান যে না এটাকে আরও ক্লিয়ার করে দেখতে চাই মানে আরও মানে স্পষ্ট থাকবে লেখাটা তখন কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে সেমি ট্রান্সপারেন্ট একটা অপশন রয়েছে, আপনি যদি এই টিক চিহ্নটা উঠিয়ে দেন দিয়ে যখন অ্যাপ্লাই করে দিবেন দেখেন লেখাটা কিন্তু আরও স্পষ্ট হয়ে গেল, ঠিক আছে। অনেক সময় হয় কি যদি অন্য কোনো মানে লোগো আপনি দেন তখন কিন্তু একদম ক্লিয়ার থাকবে, অনেক সময় হয় কি লেখাগুলো পড়াও যাবে না, ঠিক আছে। তো আমি এখানে আবার টিক চিহ্নটা দিয়ে দিলাম সেমি ট্রান্সপারেন্ট দিয়ে যখন অ্যাপ্লাই করে দিলাম তখন ঝাপসাটা একটু কম হয়ে যাবে এবং লেখা পড়তে কোনো প্রবলেম হবে না। আচ্ছা,
তো এখন আমরা যদি চাই যে না এই লেখার পরিবর্তে আমি এখানে আমার লোগো ইউজ করতে চাই, আপনি হইতে পারে কোনো একটা প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠানের লোগোটা এখানে বসায় দিতে পারবেন। সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব পিকচার ওয়াটারমার্ক। আমরা এখান থেকে আবার দেখাচ্ছি, এটা ক্লোজ করে দিলাম এবং এই যে ওয়াটারমার্কে চলে যাব। যাওয়ার পর এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক এবং এখান থেকে এই যে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে দেব। দেওয়ার পরে যে সিলেক্ট পিকচার আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফ্রম ফাইল এই অপশনটা চলে আসবে, তো আমি ফ্রম ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি কম্পিউটারে যেখানে ছবি রেখেছেন বা ল্যাপটপে যে জায়গায় ছবি রয়েছে সেই ছবিগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে যদি একটা লোগো দিতে চাই অথবা আমার বেসিক আইডি দিতে চাই, এই যে আমি বেসিক আইডিতে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ইনসার্টে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তো এখান থেকে যে আমি ক্লোজ করে দিই, দেখেন লেখার নিচে কিন্তু আমার বেসিক আইডির লোগোটা সুন্দর করে বসে গেলো। এখানে আপনি যে কোনো ধরনের লোগো দিতে পারেন। আমি আরেকটু দেখাচ্ছি। তো আমি যদি এই লোগোর পরিবর্তে অন্য কোনো লোগো বসাতে চাই তখন কি করব, এই যে ওয়াটারমার্ক রয়েছে আমি এখানে এই রচনীতে ক্লিক করে দেব এবং কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে দেব। এখানে যাওয়ার পর পিকচারটা চেঞ্জ করে দেব, ফ্রম ফাইলে ক্লিক করে দেব এবং এখান থেকে যদি আমি এই লোগোটা দিতে চাই দিয়ে ইনসার্টে ক্লিক করে দেব এবং এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। দেখেন এই লোগোটা কিন্তু এখানে চমৎকার করে একদম মানে অস্পষ্ট করে একটু বসে গেলো। লেখাটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না পড়তে, একদম হালকা করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াটারমার্ক। আপনি যদি চান যে এটাকে আরেকটু লাইট করতে, এটা আরেকটু হাইলাইট হবে, সেটা কিন্তু করা যাবে। আমি আবার চলে যাচ্ছি ওয়াটারমার্কে এবং এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক এবং এখানে দেখেন এই যে ওয়াশ আউট একটা অপশন রয়েছে। আমি যদি এই টিক চিহ্নটা উঠিয়ে দিই, দেখেন উঠিয়ে দিয়ে যখন আমি অ্যাপ্লাই করে দিলাম, এখন কিন্তু এই যে লোগোটা একদম আরও হাইলাইট হয়ে গেলো। তখন কিন্তু লেখাটা পড়তে একটু সমস্যা হবে, মানে লোগোটা বেশি হাইলাইট হয়ে গেলো। তো লোগোটা আসলে এরকম হাইলাইট করা উচিত হবে না, তাই এটাকে আমরা আরেকটু ঝাপসা করে রাখবো। তো এখানে আমরা ওয়াশ আউটে ক্লিক করে দেবো, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তখন কিন্তু লোগোটা দেখা যাবে, কিন্তু সেটা হচ্ছে একদম ঝাপসা করে। আশা করি আমরা ওয়াটারমার্ক নর্মালি দিতে পারবো, লেখা দিতে পারবো, চাইলে আমরা যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারবো। তো এখন যদি চাই যে না আমরা এই লেখাটার মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক রাখতে চাই না, ডিলিট করে দেবো, তখন আমরা কী করবো? সেটা করার জন্য এই ওয়াটারমার্কে এর রচনাতে ক্লিক করে দেবো এবং এখান থেকে দেখেন রিমুভ ওয়াটারমার্ক নামে একটা অপশন রয়েছে। যখন আমি এই রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে দেবো তখনই কিন্তু আমাদের ওয়াটারমার্কটা এখান থেকে চলে যাবে। তো আমরা এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে ডিজাইনের মধ্যে পেজ কালার। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেজ কালার। আমরা যখন এই পেজ কালার এই রচনাতে ক্লিক করে দেবো তখনই কিন্তু আমাদের সামনে কালারের যে অপশনটা রয়েছে সেটা চলে আসবে এবং এখান থেকে আমরা যে কালারটা সিলেক্ট করে দিই সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু একটা একটা করে চেঞ্জ করে করে দেখতে পারি যে আমরা কী টাইপের কালার করতে চাই, বা একটা ইয়েলো কালার করতে চাই, ইয়েলোটা কি কম হবে না বেশি হবে সেটা কিন্তু আমরা এখান থেকে একটা একটা পরিবর্তন করে করে দেখতে পারবো। ঠিক আছে, যদি চাই যে এরকম করতে জাস্ট ক্লিক করে দিব, পেজটা কিন্তু আমাদের কালারফুল হয়ে গেল। আবার যদি চাই যে চেঞ্জ করব, পেজ কালারে চলে যাব, এর জন্য ক্লিক করে দেবো। এখান থেকে এই কালারগুলো তো দিতে পারি, এগুলো হচ্ছে হালকা হালকা কালার। আমরা যদি চাই যে একদম পরিপূর্ণ কালারটা দিতে, তখন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফুল কালার রয়েছে, আমরা যদি এখান থেকে এই যে ইয়েলো কালার দিই একদম ফুল কালার, এবং এখানে দেখেন গ্রিন কালার রয়েছে, তারপর এখানে ব্লু কালার রয়েছে, আমরা যে কালার দিতে চাই দিয়ে আমরা এখান থেকে যখন ক্লিক করে দেব এটার উপরে তখনই কিন্তু সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি যদি চান এখান থেকে যে না মানে এই কালারগুলো আমার হচ্ছে না, আমি আরও কালার চাই, তখন এখান থেকে এই যে মোর কালারে ক্লিক করে দিবেন। তখন এই যে কাস্টম কালার রয়েছে এখান থেকে সিলেক্ট করে করে কালার নিতে পারেন, অথবা স্ট্যান্ডার্ডে ক্লিক করে। তো ধরেন এখান থেকে আমি পিঙ্ক কালারটা নিতে চাই, এটা অথবা এটা নেওয়ার পরে আমি এখান থেকে ওকে দিলে কিন্তু সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আরেকটা বিষয়, আপনি যদি চান যে না আমি এক কালার না এখানে দুইটা কালার মানে কম্বিনেশন করব, দুইটা কালার মিক্স করে একটা কালার দিতে চাই, তখন এই পেজ কালারে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে এই যে ফিল ইফেক্টে চলে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে 1 কালার দেওয়া আছে, তারপর 2 কালার দেওয়া আছে। 2 কালার যদি আমরা সিলেক্ট করে দিই তখন দেখেন সাদা এবং এই যে পিঙ্ক দুইটা মিক্স হয়ে একটা কালার হয়েছে। তো আমরা যদি অ্যাপ্লাই করে দিই, এই যে ওকে দিয়ে দিলাম, তখন কিন্তু দেখেন সাদা এবং পিঙ্ক কালার মিক্স হয়ে যে কালারটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এটাও কিন্তু আমরা শেপ চেঞ্জ করতে পারি। এই কালারের শেপটা যদি চেঞ্জ করতে চাই আমরা আবার এখান থেকে এই যে ফিল ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন শেডিং স্টাইল নামে একটা অপশন রয়েছে, এখান থেকে যদি আপনি এগুলো চেঞ্জ করেন দেখেন কালারের শেপগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে আমরা যদি এখান থেকে চেঞ্জ করি, চেঞ্জ করে যে কালারটা দিতে চাই সেই কালারটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। ধরেন এই কালার এখান থেকে এটা দেবো নাকি এটা দেবো সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে এই কালারটা দিতে চাই, দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম, দেখেন কালারটা কীরকম হয়ে গেল, সুন্দর। এই পাশ থেকে হালকা করে নিচে নেমেছে, এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে, আর মাঝখানে কিন্তু হোয়াইট কালার রয়ে গেল। ঠিক আছে, এটা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারেন। আবার এই কালারটা যে পিঙ্ক কালার দেওয়া আছে বা হোয়াইট কালার দেওয়া আছে, আপনি দুইটা কালারে কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। যেমন ফিল ইফেক্টে চলে যাব, যাওয়ার পর এখান থেকে এই যে 2 কালার দেওয়া আছে, এই 2 কালারের যে কালার 1 হচ্ছে পিঙ্ক, আমি যদি পিঙ্ক রাখতে না চাই আমি এখান থেকে ধরেন গ্রিন কালার দেবো, গ্রিন কালার দিলাম। তো আমি এখান থেকে পিঙ্ক কালার সিলেক্ট করে দিলাম
এখন কালার 2 পরিবর্তন করব, সাদা কালারটা চেঞ্জ করতে চাই। তো পিঙ্কের সাথে যদি আমি ইয়েলো রাখতে চাই তখন দেখেন ইয়েলো দিয়ে কীরকম হবে, অথবা এখান থেকে যদি আমরা রেড রাখতে চাই এটা আবার বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে যদি আমরা ব্লু রাখতে চাই সেটাও করতে পারি। বিভিন্ন কালার দিয়ে দিয়ে কিন্তু এখান থেকে আমরা পরিবর্তন করে সেই কালারটা সুন্দর করে করতে পারি। ঠিক আছে, এটা দিলাম। তো এই গ্রিনটা যদি চেঞ্জ করে আমি ব্লু দিই, এখন দেখেন ব্লু আর ইয়েলো দেওয়ার পর এখান থেকে যদি আমরা এই শেপটা চেঞ্জ করে দিই, এটা এইভাবে দিতে চাই অথবা এইভাবে দিতে চাই, দিয়ে এই কালারটা রাখতে চাই, মাঝখানে ব্লু থাকবে, দুই পাশে হলুদ থাকবে, অথবা দুই পাশে ব্লু থাকবে মাঝখানে হলুদ থাকবে, সেটাও করতে পারি। তো আমরা এটা দিই, দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেখেন কি চমৎকার একটা কালার হয়ে গেল। তো আশা করি এভাবে কিন্তু কালারগুলো যদি আপনি ম্যাচিং করে দিতে চান সেটাও করতে পারেন, এক কালার দিতে চাইলে সেটাও করতে পারেন। ঠিক আছে, এখন যদি চাই আমরা না এই কালার না, আমরা এখানে একটা ছবি দিতে চাই অথবা টেক্সচার দিতে চাই, সেটা কীভাবে করব? সেটা করার জন্য আমরা আবার পেজ কালারে চলে যাব, যাওয়ার পর এই ফিল ইফেক্টে চলে যাব, যাওয়ার পর দেখেন এখানে এটা তো গ্রেডিয়েন্ট কালার আমরা দিলাম, এবং এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, প্রিসেট কিছু কালার রয়েছে। আমরা হয়তো এই ম্যাচিংটা যদি না করতে চাই, যে প্রিসেট কিছু কালার তৈরি করা রয়েছে সেই কালারগুলো দিতে চাই, সেটাও কিন্তু করতে পারি। এটা হচ্ছে একটা কালার প্রিসেট করা, মানে MS ওয়ার্ড প্রিসেট কালার দেওয়া আছে, এগুলো চেঞ্জ করে করে আমরা সেই কালারগুলো ইউজ করতে পারি। যদি এটা দিতে চাই, দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখেন এই কালারটা হয়ে গেল। আবার এখানে প্রিসেটে কিন্তু আরও অনেকগুলো কালার রয়েছে, আমরা যদি এখানে একটা একটা চেঞ্জ করি, দেখেন প্রিসেট কালারটা, এই যে এটা দিলাম, এটা এরকম, এটা দিলাম, এটা দিলাম, তারপরে হচ্ছে এটা দিলাম, যে কালারটা দিতে চাই সেই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। এখন মনে হচ্ছে যে না, আমরা আসলে এই কালার দিতে চাই না, আমরা এখানে টেক্সচার দেবো। তো আমি এখানে টেক্সচারে চলে গেলাম, যে গ্রেডিয়েন্টের পরে কিন্তু টেক্সচারের অপশন রয়েছে। তো আমি এখানে টেক্সচারে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো টেক্সচার রয়েছে। আমি যদি চাই যে এই টেক্সচারটা দিতে অথবা এই টেক্সচারটা দিতে, সেটা দেওয়ার পর এখান থেকে আমি যখন ওকে দিয়ে দেবো তখন কিন্তু এই টেক্সচার ইফেক্ট বা টেক্সচার কালারটা এখানে চলে আসবে। এখন কিন্তু লেখাগুলো দেখাই যাচ্ছে না, কারণ এত বেশি কালার এটা, তাই লেখাগুলো তো মানে ব্ল্যাক, আর সেই কালারটার সাথে এটা আসলে যাচ্ছে না। তো আমরা এটা একটু পরিবর্তন করে দেখি, আমরা চলে যাব ফিল ইফেক্টে, এবং এখান থেকে যদি এটা দিই পানি পানি কালার একটা দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে জুম করি তাহলে আমরা আরও সুন্দর করে দেখতে পারবো। এই যে ঠিক আছে, এটা হচ্ছে টেক্সচার, মনে হচ্ছে যে পাথর বসানো একটা ডিজাইন পানির উপরে, তো লেখাগুলো কিন্তু সুন্দর লাগতেছে। এটা হচ্ছে টেক্সচার। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সচার পরিবর্তন করে কিন্তু দিতে পারেন, এখানে অনেকগুলো টেক্সচার রয়েছে। ঠিক আছে, এই যে আমরা নিচের দিকে যাব, কাটের মতো যে ডিজাইন রয়েছে সেটাও দিতে পারি। এখন মনে হচ্ছে যে না, আমরা প্যাটার্ন যে ডিজাইন সেটা দেবো, এখানে টেক্সচারের উপরে রয়েছে প্যাটার্ন ডিজাইন। তো এখানে কিন্তু এই কালারটা এখন শো করছে, আমরা যদি চাই যে এই ডিজাইনটা দেবো কিন্তু কালার চেঞ্জ করব, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এই যে রেড কালার দিতে পারি, এটাকে আমরা হোয়াইট দিতে পারি, দেওয়ার পর এখান থেকে যদি আমরা আবার ডিজাইন চেঞ্জ করি সেটাও করতে পারবো। এটা দিতে পারি, এটা দিতে পারি, ইটের মতো যে ডিজাইন এটা দিতে পারি, এটা দিতে পারি। ঠিক আছে, একটা দিয়ে আমরা দেখি, ওকে দিয়ে দিলাম, এই ডিজাইনটি কিন্তু এখানে চলে আসলো। তো এটাও আপনার পছন্দ না, আপনি চাচ্ছেন যে এখানে আপনার কোনো একটা মানে লোগো বসাতে বা আপনার কোনো একটা পছন্দের একটা ছবি এখানে বসাতে, সেটাও কিন্তু করতে পারেন। ফিল ইফেক্টে চলে গেলাম, এবং সর্বশেষ দেখেন পিকচার একটা অপশন রয়েছে এখানে। পিকচারে যখন যাব এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করে দেব, দেওয়ার পর এখানে এই যে ফ্রম এ ফাইল, আমি যখন এখানে ক্লিক করে দিব তখন কম্পিউটারে যেখানে আমার ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু আমি এখানে বসাতে পারি। তো আমি যদি নর্মালি এখানে মানে আমার এই যে বেসিক আইটির যে লোগোটা সেটা বসাতে চাই অথবা অন্য কোনো ছবি বসাতে চাই, সেটা করতে পারি। তো প্রথমে আমি এখানে আমার লোগোটা দিই, ইনসার্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই ছবিটা, তো লোগোটা আসার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম, দেখেন আমার লোগোটা কিন্তু ভিতরে বসে গেল। ঠিক আছে, এবং এটা ছোটোর কারণে আসলে কয়েক বাগ হয়ে বসেছে। এটাকে যদি আমরা অন্য একটা ছবিতে পরিবর্তন করি, এই যে সিলেক্ট পিকচার ফ্রম ফাইল, এখান থেকে যদি ধরেন আমি একটা ন্যাচারাল একটা ছবি এখানে দিই, যে এই ছবিটা দিই, ন্যাচারাল একটা ছবি দিয়ে যখন ইনসার্টে ক্লিক করে দেবো এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, দেখেন ন্যাচারাল একটা ছবি কিন্তু বসে গেল। এবং ছবিটা বসার পর দেখেন লেখাটা কিন্তু মোটামুটি পড়া যাচ্ছে। আমি যদি জুমটা একটু ছোটো করি তাহলে আমরা আরও সুন্দর করে বুঝতে পারবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনের উপরে কিন্তু লেখাটা মোটামুটি পড়া যাচ্ছে, কিন্তু আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ছবি কিন্তু অ্যাড করতে পারেন। ঠিক আছে, পেজ কালারের মধ্যে। আর যদি পেজ কালার না চাই আমরা এখান থেকে এই যে নো কালার দিয়ে দেবো, জাস্ট নো কালার দিলে কিন্তু এটা নর্মাল আগের মতো হয়ে যাবে। তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এই ওয়ার্ড লেখার মধ্যে আপনি যদি পেজ বর্ডার দিতে চান সেটা কিভাবে করবেন। মানে এই লেখাটা রয়েছে, এই পাশ দিয়ে যদি আপনি বর্ডারের ডিজাইন দিতে চান সেটা করার জন্য এই পেজ বর্ডার রয়েছে, সেটা কিন্তু ডিজাইনের আন্ডারেই ওয়াটারমার্ক, পেজ কালার, তারপর হচ্ছে পেজ বর্ডার। আমি যখন এই পেজ বর্ডারে ক্লিক করে দেবো তখন আমাদের সামনে তিনটা অপশন চলে আসবে, একটা হচ্ছে বর্ডার, তারপর হচ্ছে পেজ বর্ডার, তারপর হচ্ছে শেডিং। ঠিক আছে, তো শুরুতেই আমরা পেজ বর্ডারটা দেখব।
পেজ বর্ডার আসলে কীরকম স্টাইল দিতে চায়, এটা নর্মাল দেওয়া আছে। তারপর এখানে দেখেন অনেক ধরনের পেজ বর্ডার রয়েছে, আপনি চেঞ্জ করে করে এগুলো একটা একটা করে দেখতে পারেন। একদম মোটা মোটা ডিজাইন রয়েছে, আবার এখানে একদম চিকন চিকন ডিজাইন কিন্তু রয়েছে। তো আমরা এখান থেকে নর্মালি এই ডিজাইনটা দিই, দেওয়ার পর এখান থেকে যদি আমরা ওকে দিয়ে দিই, দেখেন আমাদের পেজের মধ্যে কিন্তু চমৎকার একটা বর্ডার হয়ে গেল। আপনি চাইলে এই বর্ডারটার কালারও চেঞ্জ করতে পারেন, অথবা বর্ডারটাকে আরও মোটা করতে পারেন। সেটা করার জন্য আমরা চলে যাব পেজ বর্ডারে, যাওয়ার পর এখান থেকে যদি আমরা এই যে আরেকটু মোটা দিলাম, এটা দিলাম, দেওয়ার পর চাচ্ছি যে এটার কালার চেঞ্জ করতে, যে এটাকে আমরা ভিন্ন একটা কালার দিয়ে রেড কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আসলে হোয়াইটটা কতটুকু রাখতে চাই সেটাও করতে পারি, আরও চিকন করতে পারি, আরও মোটা করতে পারি, ঠিক আছে। এখানে চেঞ্জ করলে এই যে প্রিভিউ এখানে দেখাচ্ছে যে কীরকম হবে। তো আমরা এটাকে মোটাই রাখতে চাই। রাখার পর এখান থেকে যখন আমরা ওকেতে ক্লিক করে দেব, তখন দেখেন পেজ বর্ডারটা কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেল। এবং এই পেজ বর্ডার তো এটা হচ্ছে নর্মাল, আপনি যদি চান যে এটাকে বিভিন্ন ডিজাইনে করতে সেটাও করতে পারেন। এখানে আর্ট একটা অপশন রয়েছে, আর্ট। তো এখান থেকে যদি আমরা এরিজনেতে ক্লিক করে দেখেন এখানে অনেক ডিজাইন রয়েছে, ঠিক আছে। সেই ডিজাইনগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, ধরেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, আমরা প্রথমে এই ডিজাইনটা দেখব, সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এখন দেখেন কত চমৎকার হয়ে গেছে। আমরা যদি এটাকে জুম করি তখন আরও সুন্দর করে বুঝতে পারবো, ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের পেজ বর্ডার ডিজাইন। তো এই ডিজাইন কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে, আপনি এখান থেকে আপনি পরিবর্তন করে যে ডিজাইনটা আপনি চান, যে কোনটা আপনার ভালো লাগে সেটা। এটা কিন্তু কালারফুল, আপনি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারেন। এই যে আমি যদি এটা দিয়ে দিই, এখান থেকে ওকে দিয়ে দিই, এখানে পাখি দিয়ে একটা ডিজাইন হয়ে গেল। এবং চতুর্পাশে কিন্তু লেখাটা আমি একটু জুমটা কমাই দিচ্ছি, দেখেন এই লেখার যতটা পেজ রয়েছে প্রত্যেকটা পেজে ইফেক্টটা হয়ে গেল। এটা হচ্ছে পেজ বর্ডার। এবং আরেকটু বড় করে এটাকে একটা পেজের মাঝে যখন আসবে তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো আশা করি খুব সহজেই এই পেজ বর্ডার আপনি দিতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি চান যে পেজ বর্ডার ছাড়াও যদি লেখার মধ্যে বর্ডার দিতে, তখন আপনি কি করবেন। তো আমি এটাকে আসলে একটু পরিবর্তন করি, একটা সুন্দর একটা ডিজাইন দিই। তো এখান থেকে আমার মনে হচ্ছে যে একটা ফ্লাওয়ার দিয়ে, এই ফুলটা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন চাচ্ছি যে এই ডিজাইনটার সাথে সাথে আমি লেখার মধ্যে একটা বর্ডার দিতে। এই যে এই লেখার, তো আমি যতটুকু জায়গার মধ্যে বর্ডারটা দিতে চাই ততটুকু জায়গা সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে চলে যাব পেজ বর্ডারে, এবং এখান থেকে এই যে বর্ডারে চলে যাব। আমি কিন্তু এটা হচ্ছে পেজ বর্ডার, এখান থেকে চলে আসলাম বর্ডারের মধ্যে। আসার পর এখান থেকে আসলে কোন বর্ডারটা আমি দিতে চাই সেটা সিলেক্ট করে দেবো। তো আমি এটা দিয়ে দিলাম, চাইলে এটাকেও আবার কালার পরিবর্তন করে দিতে পারি, সেটা আপনার ইচ্ছে। তো আমি এখান থেকে যদি ধরেন এটা ব্লু কালার দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু একটা আলাদা বর্ডার হয়ে গেল। যদি চাই যে না নিচের লেখাটাকেও একটা বর্ডার দিতে, আলাদা করার জন্য বা হাইলাইট করার জন্য, আমি সেখান থেকেও সেটা করতে পারি। পেজ বর্ডারে চলে গেলাম, যাওয়ার পর এই বর্ডারে চলে আসবো। এবং এখান থেকে যদি ধরেন আমি মোটা একটা ডিজাইন দিতে চাই, এই ডিজাইনটা দিতে চাই এবং এটার কালারও করতে চাই, আমি এটাকে যদি রেড কালার দিই, দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু একটা বর্ডারের মধ্যে চলে আসলো। এবং এইখানে কিন্তু আরেকটা কাজ রয়েছে, আমি যদি চাই যে এই বর্ডারের লেখাটা আবার কালার করতে, সেটাও কিন্তু করতে পারবো। আমি এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর পেজ বর্ডারে চলে যাব এবং ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আমাদের সামনে চলে আসবে। এবং এখানে দেখেন বর্ডার, পেজ বর্ডার এবং শেডিং একটা অপশন রয়েছে। তো শেডিং অপশনে গিয়ে আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি সেখানে যদি কালার দিতে চাই, এখান থেকে এইভাবে কালার সিলেক্ট করে দিলাম, এই যে ব্লু কালার দিয়ে দিলাম, অথবা অন্য যে কোনো কালার দিতে পারি। দেওয়ার পর যখন আমি ওকে দিয়ে দেবো তখন কিন্তু এই লেখাটাও কালার হয়ে যাবে। যদি চাই যে এই লেখাটাকে শেডিং দিতে, আমি এই লেখাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি চলে যাব পেজ বর্ডারে এবং এখান থেকে শেডিংয়ে চলে যাব এবং এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেবো। ধরেন এই কালারটা দিতে চাই, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তখন দেখেন লেখার এই জায়গাটা কিন্তু একটা কালার হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি আপনারা লেখার মাঝে ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন, পেজটাকে কালার করতে পারবেন বিভিন্ন ধরনের কালার, ছবি দিয়ে, তারপর প্যাটার্ন দিয়ে। তারপর আপনি যদি চান যে পেজের মধ্যে একটা বর্ডার দিতে, সেটা করতে পারবেন। লেখার মধ্যে বর্ডার দিতে, সেটা করতে পারবেন। লেখার মধ্যে শেডিং দিতে, সেটাও করতে পারবেন। তো এই সবগুলো যদি আবার আপনি বাদ দিতে চান যে পেজ বর্ডার আমি রাখতে চাই না, তখন পেজ বর্ডারে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই পেজ বর্ডারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে দেওয়া আছে এটাকে যদি আমি নান করে দিই, একদম উপরে চলে আসি, এই যে এটাকে উপরে নিয়ে যাই, নেওয়ার পর এই যে নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যখন অ্যাপ্লাই করে দেবো, ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজ বর্ডার ডিজাইনটা আমাদের পেজ থেকে চলে যাবে। আপনি যদি চান যে এখানে ছোট্ট একটা বর্ডার রয়েছে এখনও, সেই বর্ডারটা বাদ দিতে, সেটাও কিন্তু বাদ দেওয়ার জন্য পেজ বর্ডারে যেতে হবে। অথবা এই যে লেখার মধ্যে যে বর্ডার দিয়েছি বা কালার দিয়েছি সেগুলো কিন্তু বাদ দিতে পারবেন। শেডিং দিয়েছি সেগুলো কিন্তু বাদ দিতে পারবেন। জাস্ট সবগুলো কিন্তু পেজ বর্ডার থেকে পেজ বর্ডারে ক্লিক করে দেবো এবং এই শেডিংয়ে চলে যাব। শেডিংয়ে গিয়ে যে লেখাটা আমি কালার বা শেডিং দিয়েছি সেগুলো সিলেক্ট করে আবার যখন এখানে নো কালার দিয়ে দেবো তখনই কিন্তু নো কালার হয়ে যাবে। এবং পেজ বর্ডারে গিয়ে যখন আমি এই যে বক্স দেওয়া আছে, আমি এখান থেকে যখন এই যে নাম দিয়ে দেবো এবং ওকে দিয়ে দেবো, তখন কিন্তু দেখেন উপরে যে চিকন করে একটা বর্ডার ছিল সেটাও কিন্তু চলে
চলে গেল। তো আশা করি আপনারা এমএস ওয়ার্ডের ডিজাইনের যে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এই 3টা কাজ চমৎকারভাবে করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।